পতিত আওয়ামী লীগের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় কাজ ছাড়াই টেন্ডার করে ৬,০০০ কোটি টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। তিনি বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকল্পের কাজ দিয়েছেন বলে মেনশন করেছেন আজকের প্রতিমন্ত্রী। এসব অনিয়ম ও দুর্নীতি তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ, বালিশের দাম প্রায় লাখ টাকা, এরকম শিরোনামে তৎকালীন আওয়ামী লীগ আমলে নানা ধরনের দুর্নীতি চিত্র প্রকাশ পেয়েছিল গণমাধ্যমে। এবার বিএনপির স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানালেন আরও অভিনব তথ্য। শুধু পিরোজপুর জেলাতে আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পাশ হয়েছিল ২,৪৬০টি। এর মধ্যে কোনো কাজ ছাড়াই ১,৬১০টি প্রকল্প থেকে লুটে নেওয়া হয় ৬,০০০ কোটি টাকারও বেশি। টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। তারা ম্যাক্সিমাম দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন ঠিকাদাররা। এর সঙ্গে ওখানকার তৎকালীন স্থানীয় এমপি মহারাজ, নির্বাহী প্রকৌশলী, হিসাব রক্ষণ কর্মকর্তা এবং তৎকালীন প্ল্যানিং কমিশনের সচিব সহ অনেকেই জড়িত। এসব দুর্নীতি তদন্তে গত ১২ মে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি জানুয়ারি ২০০৯ হতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সময়কালে স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্ত করবে। আগামী ৬০ দিনের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদন জমা দেবে এ কমিটি। আওয়ামী লীগের সরকারের সময়কাল এবং অন্তর্বর্তীকালীনের সরকারের সময়কালও এর মধ্যে রয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পরে মাননীয় মন্ত্রী এবং আমরা বসে যে যে জায়গায় অনিয়ম বা দুর্নীতি হয়েছে আলাদা আলাদা ভাগ করে ওই জেলাগুলো বা ওই প্রকল্পগুলোর বিষয়ে আমরা দুদক বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন বিধি অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটা নিব। অন্তর্বর্তী সরকারের সময়েও শুধুমাত্র মৌখিক নির্দেশের মাধ্যমে পিরোজপুরের সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ রাখার সমালোচনা করেন প্রতিমন্ত্রী। এছাড়া সে সময়ের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিয়ম বহির্ভূত প্রভাব খাটিয়ে প্রকল্প পাশের বিষয়েও তদন্ত করা হবে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। ঈদুল আজহার পর পিরোজপুরে বন্ধ থাকা উন্নয়ন কাজ কিভাবে দ্রুত শুরু করা যায় তা নির্ধারণে জেলাটি সফরে যাবেন বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। টিম গিয়ে পরিদর্শন করে সীমিত আকারে কাজগুলি শুরু করে জনজীবনকে স্বস্তি দিতে পারি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।